তানজিলা তানজিলা চলে গেছে। আমার মানে আমি ভাবিরে বলতেছি, ভাবি আগের থেকে শরীর কিন্তু অনেক বেশি ভালো লাগে মা। মানে যে পরিমাণে দুর্বল হয়ে পড়েছিলাম বিছানায়, হাঁটলে পড়ে যেতাম, তো ওটা চাইতে ভালো হয়েছে। মানে ভালো হয়েছে কোন দিক থেকে, সে কোনটা সে এটাও আমি বলি। ভাবির আমি বলি কি, ভাবি স্যালাইন খেলে কি সুস্থ হয় মানুষ? তো সাধারণত পেট খারাপ হলে তো মানুষ স্যালাইন খায়, মানে শরীরের পানি কমে গেল। তো ভাবিও বললো কি যে হ্যাঁ খায় দেখেন, শরীরে এনার্জি আসতেও পারে। তো ভাবিল আমার দুইটা মানে প্রথম একটা খাওয়াইছে, দেখি কতক্ষণ পর দেখি একটু ভালোই লাগে, পরে আবার বিকালের দিকে আরেকটা দিল। খাওয়ার পর থেকে আস্তে আস্তে দেখি এনার্জি পাইতেছি। তারপর মানে এই 2 দিন কিন্তু শুধু দুধ খাওয়ার উপর ছিলাম। মানে মা 1-1.5 কেজি করে দুধ নিয়ে আসতো, ওই রাত্রেবেলা সবাই ভাগ করে করে দিত। তানজিলা জামাই থেকে শুরু করে আমরা সবাই, তানজিলা জামাই, আমি, তানজিলা ছেলে, এই 3জন ব্যক্তি মানে এই দুধের উপরেই ছিলাম, গরুর দুধের উপরে। মানে কেউ ভাতও খাইতে পারে নাই। এই যে খাবার রান্না করে করে তানজিলা শুধু ফালাইছি। তো আমরা শুধু দুধ খাওয়ার উপরে ছিলাম। তো আমি বললাম যে দুধ খাবো না আর, কারণ বমি আসে, আর ওটা খাইলেও মানে খুব কেমন জানি একটা খিট খিট লাগে। এখন বেশি খাওয়া হয়ে গেলে যা হয়। তো ওই স্যালাইন খাওয়ার পর থেকে হলো আমি নিজের মানে ভিতর থেকে মনে হতেছে যে আমি অনেক সুস্থ হয়ে যেতেছি, অনেক সুস্থ মানে নিজের মনে করতেছি। তো ভাবিও বিকালে করতেছে কি চলেন ঘুরাই নিয়ে হিগা। ওকে কই যাবো, আমি যাইতাম না, আমার শরীরের অবস্থা বেশি ভালো না। কয় ব্যানারটা যাবে না, আমরা সবাই মিলে যাবো, ঘুরে টুরে আবার পড়বো। আমি বললাম যেহেতু যাম ওই জাজিরাতে, পৌরসভার মধ্যে হলো মেলা, বুঝছেন? যদি জাজিরাতে যাই তা ব্যাগপত্র সবকিছু নিয়ে যায়, কারণ আমার মেয়ের পরীক্ষা কালকে। আবার ব্যান খুঁজবো কোথায়, কার কইয়া রাখুম, কে যা দিয়েইবো আমার মেয়ে, আবার কে যা নিয়ে এবো। তার সাথে বলো বাস আছে, বাড়িতেই যাই, যে আমি হোক হ্যাঁ যেটাই পারি ওইটা করে অন্তত আমার বাচ্চারা স্কুলের টাইম মতন তো যাইতে তো পারবে, টাইম মতন যায় পরীক্ষাটা তো দিতে পারবে। আবার ওখানে তো প্রাইভেট আছেই, এটা যত কোনো টেনশন নেই। তো এই জন্য হলো চলে আসা। তো আমার কইতেছে যে তানজিলাও গেছে গা, এখনো সুস্থ হয়ে গেছে, এখনো বাড়িতে গেছে গা। আজ বিশ্বাস করো না যে আমি আজকেও সারাদিন শুয়েই ছিলাম, শুধু রান্নার মধ্যে মানে কাজের মহিলা তো সব কিছু করে দিয়ে গেছে। আমি শুধু ভাত রান্না করছি আর একটা তরকারি রান্না করছি। ওই একটা তরকারি দিয়েই হলো আজকে সারাদিন আমার ঘরের খাবারটা করে খাইছে। সকালে নাস্তাও খাইছে, দুপুরে ভাতও খাইছে। মানে এই একটা তরকারি দিয়েই একটা মুরগির তরকারি রান্না করছিলাম, শুধু পিস ছুটায় ছুটায় রেখা দিয়েছিলাম। তো ওই রানের পিসগুলো শুধু সলিড পিস, তো শুধু হাতে মাখায় কারেন্টের চুলা রান্না করে নিয়েছি। এছাড়া আমি আর কিছুই করি নাই সারাদিনে। মানে ঘর দুয়ার কিছুই পরিষ্কার করি না, কারণ সব কিছু কাজের মহিলা পরিষ্কার করে দেওয়া গেছে। মরিয়ম গাছকে স্কুলে ওরকম নোংরা করার মতন কোনো মানুষ নাই। আজকে মান্নাতের জ্বর, মান্নাত সারাক্ষণ বুকুর উপরে ছিল, ঠান্ডা জ্বর কাশি। তো ও যদি সুস্থ থাকতো তাহলে না ঘর দৌড়াইলেই তো, খেলনা খুলনাতে খেলতো। তো ওরকম কিছুই হয় নাই। আর এই যে মানে মানুষের পিছনে মাছির মতন ভ্যান 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 করে লাইগা থাকা, ওটার বিষয়ে আর আমি আর কি বলবো। কারণ কিছু বিষয় আছে যে আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো, বুঝছেন? তিনি মানে শুরুর থেকে তো দেখতেছেন যে মৌমাছির মতন যে পিছনে লাগছে, ভ্যান 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 করতেই আছে। তো ওইটা থামানোর মতন ক্ষমতা আমার নাই, একমাত্র উপর আল্লাহ আছে। উপর আল্লাহ থামাক। আর যাদের বেশি সমস্যা হয়েছে, তানজিলারকে আমি দাওয়াত করে খাওয়াই নাই, তো তাদেরকে বলতেছি যে তানজিলারা যাইয়া দাওয়াত করে নিয়ে আইসা সুন্দরভাবে খাওয়ান। যেহেতু আমি পারতেছি না, কি করব, কিছু করার তো নাই, ভুল তো স্বীকার যাইতেই হবে। যেহেতু খাওয়াই নেই, ভুল তো হয়েছে অবশ্যই, তাই না? তো যার বেশি পিরিত, যার বেশি ভালোবাসা উতলে উঠছে, সে যা খাওয়ায়, বুঝছেন? আমার তরফ বাদ দেন, আমি কি আপনার তরফ থেকে আপনি খাওয়াইয়া দিন, বুঝছেন? তাহলে তানজিলা খুশি হয়ে যাবো। ভাববো যে খালারা না খায় তো কি হয়েছে, অন্য মানুষ তো আছে আমার ভালোবাসার জন্য, প্রীত করার জন্য। আরেকটা কথা, তানজিলা অনেকগুলো টাকা লাগবে এখন। যদি এতই ভালোবাসা, এতই উতলাই ওঠে, 4-5 দিয়ে ফ্যানার মতন যদি পড়েই যায়, তাহলে যে তানজিলা এখন কিছু টাকা দিয়ে, বুঝছেন? কারণ তানজিলা বড় একটা কাজ করবে, বড় ধরনের একটা কাজ করবে। খালারা তো দিতে পারবো না। খালারা বলতে তো অনেকেরই বোঝায়, মানে আমি তো দিতে পারবো না। আমাদের কথা বলি যে আমার বদল আপনি দিয়েন, বুঝছেন? তাহলে আমার মাইয়াটার সুবিধা হইব। যাই হোক,
মানুষের বুঝে হই না কথা কইেন, কারণ অসুস্থ আমি নিজে থেকে হই না, আল্লাহ আমার বানাইছে তাই আমি হয়েছি, তাই না? নিজে নিজে কেউ মানে জ্বর ঠান্ডা ভান করে যা শুয়ে থাকতে পারে না। আবার বলেন যে বাপের বাড়িতে যান রান্না করে দিতেও পারেন, আমি বিছনাতে নড়তে পারি, আমি রান্না করবো কেমন মিয়া? হাজলামি করেন। এই যে কয়দিন রয়েছি আমার ভাই বউ তো দেখছে যে আমি কি খাইছি কি করছি না করছি, তা তো দেখছেন। আর এমনি যে ভিডিও নিয়ে যে যেমনি মন সামনে ভিডিও বানাবা বাই, দয়া করে ওইগুলো নিয়ে আমার কোনো কথা বলার কোনো ইচ্ছা এবং কি শখ কোনো কিছুই নেই। কারণ নিজে বাঁচলে বাপের নাম, বুঝছেন? এরকম একটা কথা বলে না যে নিজে বাঁচলে বাপের নাম। আমি নিজেই অসুস্থ, নিজেই তো বাঁচতে পারতেছি না, মানুষের নিয়ে জ্ঞান করে ব্যান করার সময় কই পাবো? কারণ সুযোগটা কোথায় পাবো? তার মধ্যে যে ননদের মেয়েটা অসুস্থ হয়ে গেছে, মানে ননদের মেয়ে হলো সাইকেল পরে মাথা ভাইটে গেছে, 3টে সিলি লাগছে। আজকে যে মান্নাতে যদি এত অসুস্থ না থাকতো মান্না, তো আজকে ওই জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কারণ যাবো তো মোটরসাইকেল দিয়ে, আর বাতাস লাগবে মান্নাতে। তো এই জন্য হলো আরি বললো যে আজকে তো কালকে নিয়ে যাবেন, আজকে রাতের বেলা মান্নাত দেখি ওষুধ খাওয়া দেখি একটু সুস্থ হয় কিনা, তারপরে নিয়ে যাবো না। তো কালকে হয়তো আমি আমার ননদের কাছে যাইতে পারি, মানে সকাল সকাল যাই বা বিকালে যে যাবো, একগুলো যাবো, যাই দেখে আসবো। আবার ওদিক দিয়ে নানি শাশুড়ি দেখতে যায়নি, অনেকদিন হয়ে গেছে, সেও আবার রাগ করে বসে রয়েছে, তারও একটু দেখতে যাব। তো দোয়া করবেন আপনারা সবাই। আমি এখনো পুরোপুরি সুস্থ না, বুঝছেন? যে আমি সাহস করে একটা কিছু করতে যাব বা নিজে করবো বা আপনাদেরকে কিছু বলবো বা দেখাবো, রান্না বান্না যাই করি না কেন দেখাবো, ওই শক্তি এখনো আমার হয় নাই। মানে প্রচুর ঘামতেছি এখনো। আপনারা হয়তো দেখছেন যে আমার বাড়িতে ডাক্তার নিয়ে আসছে আমার ভাই, যে প্রেশার পড়ে যাওয়ার কারণে হলো আমি আর বেশি হয়ে গেছি দুর্বল। তো আমি বলছিলাম যে মানে প্রেশার তো প্রতিবারই পড়ে যেত, এটার জন্য এত দুর্বল কেন হয়ে যায়? পরে বলো যে এইটা তো ভাইরাস জ্বরটা হলো অনেক বেশি খারাপ, তো এই জন্য বেশি তোমার হলো দুর্বল করে ফেলছে, হাত পাও ব্যথা বানিয়ে ফেলছে বেশি। তো ভাইরাস জ্বর না হলে এরকম হয় না, স্বাভাবিক। মানে মানুষ যদি নর্মাল জ্বরটা আসে তা এত ব্যথাটা এত কিছু হয় না। তো সবাই তানজিলা বলতেছে প্রতিনিয়ত, তানজিলা মুখের দিকে তাকায় আর বলে যে বড় একটা ডাক্তার দেখাও। মিমো বলো বড় একটা ডাক্তার দেখাও। মিমো কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর এগুলো নিয়ে যে ঘরে পড়ে রয়েছে, বুঝছেন? কতদিন ধরে ব্লগও দেয় না, আমিও কিন্তু দেই নাই, যে যখন একটু কথা বলতে পারছি তখন আপনাদের কাছে ভিডিও শেয়ার করছি। আবার যেদিনকে প্রথম শেয়ার করছে সেদিনকে তানজিলা বলছে যে খালাম তুমি ধরে রাখো, আমরা যা করি ওগুলো তুমি দেখাও, তাহলেই হবে। কতদিন ধরে তো ভিডিও ছাড়ো না, চ্যানেলটা বসে যাবে। তো ওই তানজিলা সাহায্য করে না, ওই দিনকে আমি ভিডিওটা ছাড়ছিলাম, এছাড়া ভিডিও ছাড়া হয় নাই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ফুল টুইটা হলো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। তো